السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأفضل الصلوات وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وسيدنا محمد عبد الله ورسوله وعلى آله وصحبه أجمعين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. الحمد لله. আজ মুখতাসর হায়াতি সালাফ এই কিতাবের 10ম দার্স। আমরা কথা বলছিলাম ইলম এবং উলামাদের ব্যাপারে, সালাফদের থেকে যে সমস্ত আসার বর্ণিত আছে এগুলো নিয়ে। আজকে আমরা ইমাম শাফির একটি আসার দিয়ে শুরু করছি। ওয়াকাল শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন। আর ইমাম শাফির মৃত্যু কত মনে আছে তোমাদের? 204। ইমাম শাফির মৃত্যু 204। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, তালাবুল ইলমি আফদালু মিন সালাতিন নাফিলা। ইলম তলব করা, ইলম অন্বেষণ করা, ইলম অর্জন করা, এটি নফল আদায় করার থেকে উত্তম। এক ব্যক্তি বসে বসে ইলম চর্চা করছে, নাহু শিখছে, সরফ শিখতেছে, দুরুসুল লুগা পড়তেছে, কিংবা অন্যান্য বিষয়গুলো পড়তেছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেছে। তো উভয় ব্যক্তির মধ্যে কে বেশি উত্তম? যে ইলম শিখতেছে। ওয়াকাল রাহিমাহুল্লাহ, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরও বলেছেন, ইল্লাম ইয়াকুনিল ফুকাহাউল আমিলুনা আউলিয়াউল্লাহ ফামা লিল্লাহি ওয়ালি। ওই সমস্ত ফকিহ যারা তাদের ইলম অনুযায়ী আমল করে, তারা যদি আল্লাহর ওলি না হয় তাহলে আর ওলি কারা? তাহলে সত্যিকারের আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ইলম শিখে এবং সে অনুযায়ী আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়াকিয়া লিল ইমামি আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদকে একবার জিজ্ঞেস করা হলো, মান নাসআলু বা'দাক, আপনার পরে আমরা কার কাছে জিজ্ঞেস করব? আপনি কার কাছে আমাদেরকে যাওয়ার জন্য ওসিয়ত করছেন? ক্বালা, ইমাম আহমদ বললেন, আব্দুল ওয়াহাব আল ওয়াররাক, আমার পরে তোমরা আব্দুল ওয়াহাব আল ওয়াররাকের কাছে জিজ্ঞেস করো। কিলা লাহু, ইমাম আহমদকে বলা হলো, ইন্নাহু লাইসা লাহু ইত্তিসাউন ফিল ইলম, কিন্তু আব্দুল ওয়াহাব আল ওয়াররাক তো তার কাছে এত বেশি ইলম নেই, ইলমের ক্ষেত্রে তিনি অনেক প্রশস্ত না। ক্বালা ইন্নাহু রাজুলুন সালিহুন, ইমাম আহমদ বললেন, তিনি একজন, অত বেশি ইলম না থাকলেও, ইলম বিষয়ে পরিপূর্ণতা না থাকলেও তিনি হচ্ছেন একজন সালেহ মানুষ, সৎ কর্মশীল মানুষ। মিসলুহু ইউওয়াফাকু লিইসাবাতিল হক লিইসাবাতিল হক, আর ওনার মতো মানুষরাই আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হন। ওয়াসুইলা রাহিমাহুল্লাহ আন মারুফ আল কারখি, এবং ইমাম আহমদকে মারুফ আল কারখি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। মারুফ আল কারখি, ওনার মৃত্যু 210 হিজরি, যিনি বিখ্যাত একজন জাহিদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খোদাভীরু মানুষ। ফাকালা, তো ইমাম আহমদ মারুফ কারখি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ইমাম আহমদ বলেছেন, কানা মাহু আসলুল ইলমি, মারুফ আল কারখির সাথে ইলমের মূল বিষয়টা, যেটা ইলমের জন্য প্রধান হাতিয়ার, সেটি অর্থাৎ খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে তার মধ্যে ছিল। এই জন্য সত্যিকারের আলেম হতে হলে মনের মধ্যে কি লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনোদিনও কোনো ব্যক্তি আলেম হতে পারবে না। ওয়াসুইলা রাহিমাহুল্লাহু আন ওয়াসুইলা আবু বকর ইবনু তাহির মা বালুল ইনসান, এবং আবু বকর ইবনু তাহিরকে জিজ্ঞেস করা হয়েছে, মা বালুল ইনসান ইয়াহতামিলু মিন মুআল্লিমিহি ওয়া লা ইয়াহতামিলু মিন আবওয়িহি। আবু বকর ইবনু তাহির একজন বিখ্যাত আলেম, যার মৃত্যু 580 হিজরি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানুষের সমস্যা কি, মানুষের এই কারণটা কি, যে মানুষ ইয়াহতামিলু মিন মুআল্লিমিহি, তার শিক্ষক থেকে এমন আচরণ সে সহ্য করে, মা লা ইয়াহতামিলু মিন আবাওয়াইহি, যে আচরণটা সে পিতামাতার থেকে সহ্য করতে পারে না। অনেক সময় শিক্ষক বকাবকি করে কিন্তু তার পরিমাণটা সহ্য করে, অনেক সময় মায়ের দিলেও সহ্য করে, অনেক সময় শাসন করলেও সহ্য করে, কিন্তু এই ছেলেটাই মা বাবা যখন বকাবকি করে তখন সেটা সহ্য করতে পারে না, তার কথায় উত্তর দেয়, কিন্তু সে শিক্ষকের কথায় উত্তরটা দেয় না, তার সাথে আদব বজায় রাখে। এর কারণ কি? তো উনি বলেন, ফাকালা লিআন্না আবাওয়াইহি
সাবাবু হায়াতিহিল ফানিয়া। উনি বলেন যে তার পিতামাতা সে তো এই তার পার্থিব জীবনের মূল কারণ। সন্তান পিতামাতার মাধ্যমে শুধুমাত্র এই পৃথিবীতে এসেছে, কিন্তু ওয়া মুআল্লিমুহু সাবাবু হায়াতিহিল বাকিয়া, কিন্তু তার মুআল্লিম, তার শিক্ষক যে তাকে শরিয়ার বিষয়ে শিক্ষা দেয়, সে অনন্তকাল যে জীবনটা থাকবে অর্থাৎ আখিরাতের জীবন, সেই জীবনের তিনি হচ্ছে কারণ। সেই জীবনের কারণ মুআল্লিম ছাত্রকে সঠিক ইলম শিক্ষা দেয়, ছাত্রকে তাওহীদ শিক্ষা দেয়, মানহাজুস সালাফ অনুযায়ী চলার বিষয়ে তালিম দেয়, সুন্নাহ অনুযায়ী চলার তালিম দেয়। এগুলো অনুযায়ী যদি কোনো ছাত্র আমল করে থাকে এবং আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে সে জান্নাতে থাকতে পারবে। নাসাইহু ওয়া তাওজিহাতুন লিল আলিমি ওয়া তালিবিল ইলম, এখান থেকে আরেকটি পরিচ্ছেদ শুরু হচ্ছে। এই পরিচ্ছেদটি হচ্ছে আলেম এবং তালিবুল ইলমদের জন্য কিছু নসিহত এবং বিশেষ দিক নির্দেশনা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, عمر بن الخطاب দ্বিতীয় খলিফা, উনি বলেছেন তাআল্লামু আল ইলমা, তোমরা ইলম শিক্ষা করো, তোমরা ইলম শিক্ষা করো, ওয়া আল্লিমুহু আন-নাস, এবং তোমরা ইলম মানুষকে শিক্ষা করো। এতটুকু আমরা সবাই বুঝি যে ইলম শিক্ষা করব, ইলম অপরকে শিক্ষা দিব। কিন্তু আরেকটা বিষয় যেটা আমাদের অনেকের মধ্যে অনুভূতি, সেটি হচ্ছে তাআল্লামুল ওয়াকারা ওয়াস সাকিনা। ওয়াকার অর্থ গাম্ভীর্যতা, ওয়াকার মানে কি গাম্ভীর্যতা, আর সাকিনা মানে হচ্ছে ধীরতা। গাম্ভীর্যতা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার যে রুতবা, তার যে স্তর, তার যে স্ট্যাটাস, তার একটা ভিন্নতা রয়েছে, সে সব কাজ করতে পারে না। একজন ছাত্র, ছোট ছাত্র, ক্লাস শিশু ছাত্র যে কাজটা করতে পারে, ক্লাস চতুর্থ শ্রেণীর ছেলে সেই কাজ করতে পারে না। পারে? একটা শিশুর ছেলে সে এখানে দাঁড়ায়া গায়ে কাদামাটি মাখতে পারে, গড়াগড়ি করতে পারে, কিন্তু চতুর্থ শ্রেণীর একটা ছেলে এই কাজ করতে পারে? ঠিক চতুর্থ শ্রেণীর ছেলে যে কাজটা করতে পারে, সপ্তম শ্রেণীর ছেলে সেই কাজটা করতে পারে না। একজন ছাত্র যে কাজটা করতে পারে, একজন ওস্তাদ সেই কাজটা করতে পারে না। এটাকে কি বলা হয়? ওয়াকার, গাম্ভীর্যতা। এটাকে কি বলে? গাম্ভীর্যতা। তো একজন তালিবুল ইলম এবং একজন আলেমের মধ্যে সেই ওয়াকার লাগবে। একজন সাধারণ মানুষ যারা বাইরে থাকে তারা গালাগালি করতে পারে, কিন্তু একজন তালিবুল ইলম গালাগালি করতে পারে? পারে না। একজন সাধারণ মানুষ সে খালি গায়ে হয়তো রাস্তায় ঘুরতে পারে, কিন্তু একজন তালিবুল ইলম সেটা পারে? পারে না। ওয়াস সাকিনা, এবং ধীরতা লাগবে। ধীরতা মানে প্রত্যেকটা কাজ যেই নিয়মে করতে হয় ঠিক সেভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়া করে এই কাজটা করা যাবে না। তো আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে, একটি হচ্ছে ওয়াকার, গাম্ভীর্যতা, আর একটি হচ্ছে সাকিনা, ধীরতা। ওয়া তাওয়াযু লিমান তাআল্লামতুম মিনহু, এবং ওমর ইবনে খাত্তাব বলছেন যে তোমরা যাদের থেকে শিখেছো, অর্থাৎ তোমরা তোমাদের উস্তাদদের প্রতি বিনয়ী হও। উস্তাদদের প্রতি বিনয়ী হয়ে সাবধান, ইয়া ওয়া ইয়াকুম, আমি নিজেকে এবং তোমাদেরকে সতর্ক করছি, কখনোই ওস্তাদের সামনে অহংকার করা যাবে না। হতে পারে কোনো একটা বিষয়ে ওস্তাদের থেকে আমার ভালো জানা থাকতে পারে, কিন্তু এই বলে সেই ওস্তাদের সামনে অহংকার করা যাবে না। হতে পারে ওস্তাদ কোনো এক সময় পড়ানোর সময় ভুল বলে ফেলছে, এটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু এই জন্য তাকে বলা যাবে না ওস্তাদ আপনি তো ভুল পড়ান, আপনি কি পড়ান, এই সমস্ত বেয়াদবিমূলক কথা বলা যাবে না। ওস্তাদের সামনে কি হতে হবে? বিনয়ী হতে হবে। ওস্তাদের সামনে ক্লাসে কথা বলা যাবে না। ওয়ালা তাকুনু জাবাবিরাতাল উলামা, এবং তোমরা অহংকারী আলেম হইও না, এবং তোমরা অহংকারী আলেম হইও না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াকুনুর রাজুলু মিনাল ইলমি বিমাকানিন হাত্তা লা ইয়াহসুদা মিন ফাওকিহি, একজন মানুষ ইলমের একটা সঠিক স্তরে বা সঠিক জায়গায় ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইলমের ক্ষেত্রে তার থেকে যে বেশি আছে তাকে ঈর্ষা না করবে। তাই কি করতে হবে? ঈর্ষা মানে কি? হাসাদ মানে কি? হিংসা মানে কি? অর্থাৎ কেউ যদি আমার থেকে ইলম বেশি থাকে, হিংসা মানে হচ্ছে মনে মনে আকাঙ্ক্ষা করা যে তার ইলম যেন চলে যায়, এবং আমার কাছে চলে আসে। আর ঈর্ষা মানে তার কারো কাছে ইলম দেখে আমিও মনে মনে ভাববো আল্লাহ আমার যদি এত ইলম থাকতো তাহলে খুব ভালো হতো। তাহলে অন্যের ইলম দেখে কি করতে হবে? ঈর্ষা না হিংসা? ঈর্ষা। এবং তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাকে ইলম আরো বাড়ায় দাও, তাকে যেমন ইলম বাড়াইছো আমাকেও এরকম ইলম দাও। ওয়ালা ইয়াহকির মান দুনাহু, এবং তার থেকে নিচে যারা আছে, অর্থাৎ যারা জাহেল, যারা মূর্খ, সে মনে করবে যে এই কাজটা বেশি একটা ভালো কাজ না। যারা মূর্খ
এই কাজটা একটা মূর্খতা, কোনো ভালো কাজ নয়, বরং এটাকে সে অপছন্দ করবে, মূর্খ সে হতে চাইবে না, সে বেশি বেশি পড়াশোনা করতে চাবে। ওয়ালা ইয়াবতাগি বিল ইলমি সামানান, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলমের মাধ্যমে সে কখনোই টাকা পয়সা দুনিয়ার প্রতি তার লোভ থাকতে পারবে না। ইলম অর্জনের একমাত্র উদ্দেশ্য কি? হ্যাঁ, ইলম অর্জনের একমাত্র উদ্দেশ্য কি? এক এবং শেষ, একমাত্রই উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব? অর্থাৎ ইলমের মাধ্যমে আমার মধ্যে যে মূর্খতা আছে, আমরা তাওহীদ জানি না, আমরা সুন্নাহ জানি না, আমরা তাফসীর জানি না, আমরা ফিকহ জানি না, উসুলে ফিকহ জানি না, উসুলে হাদিস জানি না, এগুলো আগে শিখবো এবং সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সালাফরা যেভাবে কোরআন এবং সুন্নাহটা সঠিক মানহাজে বুঝেছেন সেভাবে বুঝে নিজে আমল করব এবং মানুষের কাছে এই দিন পৌঁছে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই আমরা এই নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিক, এবং ইলম যেন আমরা একমাত্র আল্লাহর জন্য শিখতে পারি এবং দুনিয়ার জন্য না শিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক যেন সবাইকে দেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি সিজদায় গিয়ে, তারপর সালাম ফিরানোর আগে, কিয়ামুল লাইলে, শেষ রাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার নিয়তটাকে বিশুদ্ধ করে দেন, আল্লাহ আপনি আমার নিয়তটাকে বিশুদ্ধ, আল্লাহুম্মা সাহহি নিয়তি, আল্লাহ আপনি আমার নিয়তটাকে বিশুদ্ধ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি মেহেরবান হয় এবং আমাদের নিয়তকে যদি বিশুদ্ধ করে দেন এবং আমরা যদি সঠিক ইলম শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আজকের দাস এই পর্যন্তই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।